আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আজ খুব বোঝা ভালো যাচ্ছে আছো। আমি আমার ছেলের খেলার জন্য মনে হয় সব কিছু করতে পারবো। ঘুমিয়েছি অলমোস্ট রাত্রির কটার দিকে গো, 3টে বলো, 3টের কাছাকাছি ঘুমিয়েছি। মানে সকালে চোখটা খুলছে না, যা হোক করে খুলেছি, ওকেও জোর করে তুলেছি, কারণ আজকে আমাদের ওয়ার্ড থেকে একটা খেলা আছে, তার জন্য ওকে নিয়ে ও খেলবে, আশা করছি আমিও খেলবো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। এখানে দেখো খেলার আগে শপথ গ্রহণ করা হচ্ছে। এখানে নিজের স্কুল লাইফটাকে আমি প্রচণ্ড মিস করছিলাম। আর তোমাদের তো বলেছি যে আমি খেলাধুলা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, মানে খেলার জন্য যতদূর যেতে হয় আর কি যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সাইফান দেখো স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এখানে ওদের অরেঞ্জ রেস হচ্ছে, তবে অরেঞ্জ রেসেও কিছুই হয়নি। এখানে দেখো অনেকটাই লাস্টে গেছে, এমনি রানে ফার্স্ট হয়েছিল। এই যে দেখো রানে ফার্স্ট হয়ে গেল। এখানে দেখো সাইফান একা একা মাঠের মধ্যে খেলে যাচ্ছে, ওকে আমি বকেছিলাম, তাই এর আগে আর কি আমার কাছে আসছে না, একা একা মাঠে বলছে আমি রোদে রোদে ঘুরবো, আমার শরীর খারাপ হবে, তখন তুমি বুঝতে পারবে। কি বলো তো, আজকালকার বাচ্চারা এত ব্ল্যাকমেল করে। তোমাদের বাচ্চা কাচ্চাও কি এরকম ব্ল্যাকমেল করে? তারপরে দেখো আমাদের রিমি স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, ও খেলবে না বলছিল, বলতে পারো এক প্রকার আমিই জোর করলাম যে হার জিত তো খেলার মধ্যে আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে কোথাও লেখা নেই, তবে খেলায় পার্টিসিপেট করাটা একটা আলাদাই নিজের মধ্যে থেকে ভালো লাগা আমার যেটা কাজ করে আর কি। খেলতে খেলতে রিমি এখানে পড়ে গিয়েছিল জানো তো। ও যখন বিকালে ভাইয়ের আর আমার প্রাইজটা আনতে গেছে, তখন ওকে দেখে সবাই চিনতে পেরে গেছে, ও কি লজ্জা পাচ্ছিল জানো তো। ভাত পড়ছে, খেলার মাঝখানে একবার বাড়িতে এসেছি, যদি পসিবল হয় আবার যাব আমার খেলার জন্য। আর বেটু খেললো সেমিফাইনালে, দুটোতে একটা তো ফার্স্ট একটা সেকেন্ড হয়েছে, ফাইনালে কিছু হয়নি। আর কি জানো তো, 6 বছর পর্যন্ত ছিল ক বিভাগে, সেখানে গার্জেনগুলো বড় বড় বাচ্চাগুলোকে ওখানে দাঁড় করে দিচ্ছে। ওরা যদি ফার্স্টে না বলতো যে বাই ডকুমেন্টস, ওরা মানে যদি স্টার্টিং পয়েন্টে দাঁড় করাতো ভালো হতো। যাই হোক, ওরা গার্জেনদের মানসিকতা যেমন তেমনটাই করেছে। যাই হোক, কোনো আফসোস নেই, খেলার মধ্যে হার জিত আছে অলওয়েজ, আমি এটা বলি। চলো আজকে দেখো, আজকে কিছু স্পেশাল পার্সন আসবে, তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ইরফান এখন এখানে রান্না বান্না করছে, একদিকে আমার ভাত হচ্ছে, একদিকে মিস্টার হক এখানে। কি করছো গো তুমি এখানে? চা বানাবো। চা বানাবে এই দুপুরবেলা? সন্ধ্যাবেলা লোক আসবে, এখন দিয়ে চা করে খাওয়াবে নাকি? অরেঞ্জ কালার চা নাকি? অরেঞ্জ কালার চা। চা নয়, কাস্টার্ডের প্রিপারেশন হচ্ছে এখন, আরও ফ্রুটসগুলো কাটা বাকি আছে, চলো কেটে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এখানে আমি ওই বললাম না কাস্টার্ডের প্রিপারেশন করছি, আর এখানে ওকে দেখো, ও নেবে। ওইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। এই লাল পড়ছে তো, আনিয়া কই, আনিয়া কই গো? এইখানে দেখো আমি খেলছি, আর অনেকটা লাস্টের দিকে এসে মানে কাউকে ভিডিও করতে দিয়েছিলাম আমি, তার আগে যে ভিডিও করতে দেবো এরকম কাউকে আমি পাচ্ছিলাম না, বুঝলে তো। আর এই জায়গাটা দেখো, যিনি ব্লু কালার শাড়ি পরে আছেন উনি কিন্তু অলরেডি আউট হয়ে গেছে জানো তো, কিন্তু উনি নিজের আউটটাকে অ্যাকসেপ্ট করেনি, মানে তর্ক করছিল আর কি। তো যাই হোক, আবার পরে একটা চান্স দেওয়া হয়েছিল ওখানে, তা আবার খেলছে, আর উনি আলটিমেটলি ফার্স্ট হয়েছিল। বলে না মানে যার যেটা পাওয়ার থেকে সে এটি পেয়ে যায়, এটা ভুল, কিন্তু যে আউট হলে সরাসরিভাবে আউট হয়ে যাওয়াটাই উচিত। আর এখানে আমি খেলছি দেখো পুরো সিরিয়াস হয়ে, কোনো দিকে আমি তাকাচ্ছি না, আর আমি খেলবো প্রাইজ আনবো না, এরকম তো খুব কম সময় হয়। ভালো, কিন্তু মোমেন্টো ফোমেন্টো দিয়ে সাজিয়ে রাখা, এগুলো তো ইউটিলাইজ করা যাবে। যতই বলি এগুলো ইউটেন্সিলস ছিল, ইউজফুল ছিল, কিন্তু ট্রফির সম্বন্ধে টোটালি আলাদা। আর প্রাইজ তো প্রাইজই হয় আমার কাছে, ছোট হোক বড় হোক যে কোনো জিনিসেরই গিফট বলো প্রাইজ বলো আমার কাছে অনেকটাই মর্যাদার। এখানে দেখো ম্যানদের জন্য ছিল হাঁড়ি ভাঙা খেলা, এখানে অনেকেই খেলেছিল, টিচার্সরা ছিলেন, আমাদের যিনি কাউন্সিলর উনি ছিলেন, অনেকেই ছিলেন, আর সবাই প্রচণ্ড এনজয়ও করেছে। আর খেলার তো কোনো বয়স হয় না বলো, বড় ছোট যার যেমন ইচ্ছা সে তো খেলাধুলা করতেই পারে। আমার যেটা মনে হয় যে খেলাধুলার পড়াশোনার কোনো বয়স নেই জানো তো। এবং তিনি ভাঙতে যাচ্ছেন। দেখো এখানে ছিল আমাদের জন্য আবার মিউজিক্যাল চেয়ার, কিন্তু এই মিউজিক্যাল চেয়ার সিস্টেমটা বলো তো তোমাদের ওখানে কি হয়? আমি এত জায়গায় খেলেছি কিন্তু এই রকম মিউজিক্যাল চেয়ারটা আমি কোনো দিন পাইনি, এই ফার্স্ট টাইম আমি এইখানে এরকম মিউজিক্যাল চেয়ারটা দেখলাম। যাই হোক, একটা নতুন অনুভূতি হলো। বিরিয়ানি করি, তবে এই দেরাদুন রাইসে এই ফার্স্ট টাইম আমি মানে বিরিয়ানি করছি জানো তো, জানি না কেমন হবে। আই হোপ সব কিছু ঠিকঠাক হবে, বিসমিল্লাহ বলে স্টার্ট করলে সব ভালো হতে বাধ্য।
সারাদিন দেখো মাঠে ছিলাম, খেলাধুলা করেছি, স্টিল নাও গোসল করিনি, আমার হাত পা কত কালো লাগছে, বলে তুমি কত কালো হয়ে গেছি। চলো ঝপঝপ কাজ করি। বলি ক্যাডবেরি চাইবে না। না না কাটো না, তুমি কাটো না, এই তো এটা মাম্মি বন্ধ করতে হবে। স্যালাডটা রেডি হয়ে এখন রান্না করতে করতে ছোটোখাটো যা বাসন পড়ে আমি টুকটুক করে ধুয়ে নেই আর কি। তো সেটাই করছিলাম, হয়তো আর পিছন দিয়ে ইরফান নুন কম মনে হচ্ছে, নুন কম মনে হচ্ছে সমুদা, আমি তো উপর দিয়ে নুন ছড়িয়ে দিয়েছি। কি হয়ে গেছে? কি করছো তুমি? না আপনাকে যখন দেখো ওই মোমেন্টেই আমি তখন নালে একটু পরে হলে বুঝতে পারতাম না। বোঝা যাচ্ছে কি? খাবার দাও। চ চ চ। আন্টি হচ্ছে আজকে স্পেশাল গেস্ট। সরতে কি কম আছে আর কি বেশি আছে? নুন কম বলছিল, বাট নুন কম নেই, আচ্ছা নুন ওয়াহিদ দাদা বোঝা যাচ্ছে ছেলে প্রেম করছে। বাড়িতে কাজ ছিল বলে আমি তো চলে এসেছিলাম। আর তারপরে এটা গোয়াজিও লাইক খেলা হয়েছিল, আর আমাকে কেউ হয়তো ভিডিওটা পাঠিয়েছে, আমি সেটাই তোমাদের সাথে অ্যাটাচ করে দিয়েছি। আর আমিও যে খেলছিলাম, তো ওই সময় ভিডিও আমার কাছে ছিল না জানো তো। তো ওই সময় অন্য কেউ ভিডিও করেছিল, তো মানে আমারই একটা আঙ্কেল ভিডিও করেছিল, তো আমি ভিডিওটা পোস্ট করলাম আর কি। পরে আমি অ্যাড করেছি, দেখো এখানে ফার্স্টের দিকে আমার এই খেলার ভিডিওটা নেই। আর এই যে আমি কোথায় আছি তোমরা আমাকে খুঁজে বের করো তো দেখি। এই দেখো এটা ফাইনাল রাউন্ডে গিয়ে আমি মনে হয় আউট হয়ে গেছিলাম। হ্যাঁ সম্ভবত ফাইনাল রাউন্ডে আউট হয়েছিলাম। এটা আমি সেমিফাইনালে উঠেছিলাম, আর ফাইনালে গিয়ে গুলি চামচে আউট হয়ে গেছি আমি। এইটা মনে হচ্ছে ফাইনাল রাউন্ডের ভিডিওটা, দেখো। তো আর কিছু ভিডিও কন্টিনিউ করাই হয়নি, আর কালকে তো ভিডিও করার মুডটাই আমার মাঝখানে পুরো চলে গেছিলো। তো যাই হোক, মানে দেখো রান্নাঘর আমি রাত্রে কালকে ক্লিন করে ঘুমাতে পারিনি জানো তো। আর তোমাদের তো আগেই বলেছি অ্যাজ ইউজুয়াল আমি চেষ্টা করি পার ডে আমি রান্নাঘরের এই গ্যাস টপারটাকে অ্যাটলিস্ট আমি পরিষ্কার করবো, কারণ অনেক কষ্ট করে আমি আমার রান্নাঘর থেকে মানে ওই কী বলে ছোটো ছোটো যে আরশোলাগুলো এইরকম ছোটো ছোটো ওটাকে আমি সরিয়েছি তার জন্য জানো তো। তো যাই হোক আজকে সকালবেলা আবার কালকে এতটা ময়লা হয়নি, আজকে সকালে রান্নাবান্না করে যাওয়া অবস্থা হয়ে গেছে। আর এতটা দুধ ছিল আমার, পুরো 500 প্যাকেটে জাস্ট 1 কাপ মতো দুধ আমি নিয়েছিলাম, 1 কাপ কম হয়তো দুধ আমি নিয়েছিলাম, পুরো দুধটা আমার পড়ে গেছে এখানে জানো তো। যাক এটাও পরিষ্কার করি। এই সাইডটা দেখো মাইক্রোওভেনটা ক্লিন করতে হবে, এই সাইডটা পুরো হজবজ হয়ে আছে। কালকে ইরফান দেখো ঘোল মানে বুড়ানি করতে গিয়ে পুরো মিক্সার এই জায়গাটা পুরো একদম মানে ও মিক্সারে হাত ধোয়া মানে এরকমভাবে জানা কথা। নিচে দেখো এখনও কয়েকটা এঁটো বাসন রয়েছে, তারপরে এখানে দেখো এগুলো সব ধোয়া আছে, এগুলো তুলি বলি আমি কাল দিয়ে বুঝতে পারছিলাম না জানো তো। আমার ছেলেটা ঘাটাঘাটি করেছে বলে, ছেলেটা বাড়িনি কেউ একটা ঘাটাঘাটি করে ফিল্টার মেরে ফটো তুলেছে। আমি যত ভিডিও করছি নর্মাল ক্যামেরায় দেখছি মানে মুখটা কেমন কেমন লাগে, আমি বুঝতে পারছিলাম না। এখন বলে দেখি আর আমার না ফিল্টার মেরে ফটো আমি খুব একটা পছন্দ করি না আগে করে। আমি কালো ভাই, আমি কালো ঠিক আছে, ফিল্টার মেরে খুব রেয়ার টাইমে বা আদার্স অনেকের সাথে যখন আমি ফটো তুলি তখন ফিল্টার মারি না এমন নয়, তবে ভালো লাগে না আমার ফিল্টার মারতে। তো চলো ঝপঝপ করে কাজগুলো গুছাই, অনেকটাই লেট, অলমোস্ট 3টে বেজে গেছে। কালকে অনেকটা লেট করে গোসল করেছি, আজকে আগে গিয়ে গ্যাস টপারটা পরিষ্কার করবো, দেন আমি গোসল করবো, দেন খাবো, তারপরে বাসন মাজবো। তার মাঝখানে একটা ব্লগও এডিট করবো জানো তো। কেন আমার ছেলের স্যাফের বার্থডে ব্লগটা এখনও পোস্ট করিনি, ওটা একটু এডিট করে না, ঝামেলা আছে, সব টেকগুলো আমার কাছে নেই, তো ওগুলো একটু কালেকশন করে করতে হবে। আজ দেখো 13 তারিখ অলমোস্ট হয়ে গেল। আজকে আমার দাদার হ্যাপি বার্থডে, জানি না ও ব্লগ দেখে কি দেখে না, আমার খুব ভয় লাগে। তো যাই হোক আজকের দিন ওকে আবার বলে দিচ্ছি হ্যাপি বার্থডে ভাই। চলো ঝপঝপ কাজগুলো করে নিই। মনটা খারাপ হচ্ছে জানো তো মাঝে মাঝে। আগের বছরে 13 জানুয়ারি আমি বাড়িতে ছিলাম, এই বছরে নেই। যাই হোক চলো, সিচুয়েশান, সংসার, মেয়েদের লাইফ সমস্ত কিছুকে গুছিয়ে নিয়েই চলার নাম জীবন। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ।